Hello good people, assalamu alaikum. In this video I'm going to show you 4 steps that can really help you to improve your speaking, especially while you are going to answer speaking part 1 questions. তো আসুন আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট, আমরা অনেকেই কিন্তু কোয়েশ্চেন করে থাকি যে ভাই স্পিকিং পার্ট 1 কিভাবে অ্যান্সার করবো, অ্যান্সার তো সুন্দর হয় না, স্মার্টলি অ্যান্সার করতে পারি না, তো কি কি স্টেপস আমরা ফলো করতে পারি। আমি বলেই দিচ্ছি এখানে আমরা টোটাল কয়টা স্টেপ ফলো করব, টোটাল 4টা স্টেপ ফলো করব। তো একটু এক্সট্রা কথা না বলে ডিরেক্টলি শুরু করি যে কিভাবে আমরা আসলে স্টেপগুলো ফলো করব। তার আগে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো বা এই 4টা স্টেপ আপনি যখন বাসায় স্পিকিং প্র্যাকটিস করবেন, ইচ কোয়েশনে আপনি 4টা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন এবং ফার্স্টে আপনি একটা বেসিক অ্যান্সার দিবেন, দেন আস্তে 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 আপনার অ্যান্সারটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আবারও বলছি, এটা দেখলেই যে আপনার স্পিকিং ভালো হয়ে যাবে ব্যাপারটা তা না, বাট ইফ ইউ প্র্যাকটিস প্রপারলি আপনার স্পিকিং ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করবে, সেটা আপনি নিজেই বুঝবেন। এবং ইনশাল্লাহ এই ভিডিওটি আজকে দেখছেন, আজকে দেখার পরে 1 সপ্তাহ বা 10 দিন পরে এসে আপনি একটু কমেন্ট করে জানাবেন যদি আপনি এটাকে প্রপারলি প্র্যাকটিস করেন যে ভাই আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আর কথা না বলেই আমরা শুরু করি। ধরেন আপনার স্পিকিং পার্ট 1-এ একটা কোয়েশ্চেন আসলো, কি এখানে আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন ধরে রেখেছি, ডু এনজয় রিডিং বুকস। তো এই ডু ইউ এনজয় রিডিং বুকস এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। তো এরকম ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন আপনাকে অ্যাস্ক করতে পারে। ডু ইউ রিড নভেল, অথবা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, ডু ইউ লিভ এনি হাউস অ্যাপার্টমেন্ট, ওয়ার আর ইউ ফ্রম, এরকম ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন। তো এই একটা সিম্পল কোয়েশ্চেনকে আপনি কিভাবে আসলে ডিফারেন্ট ওয়েতে বা স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করতে পারেন সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। ফার্স্ট থিং, ধরেন আপনাকে যখন বললো ডু ইউ এনজয় রিডিং বুকস, খেয়াল করেন কোয়েশ্চেনের প্যাটার্নটা, এটা কিন্তু একটা অক্সিলারি কোয়েশ্চেন, অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, ইয়েস নো অ্যান্সার আনে। কি আনি? নো অথবা ইয়েস। এখন আপনি যদি ভাই আইএলস এক্সাম দিতে গিয়ে, স্পিকিং টেস্ট দিতে গিয়ে জাস্ট অ্যান্সার দিলেন ডু ইউ এনজয় রিডিং বুকস, ইয়েস, তো ভাই এটা তো আসলে হলো না, এটা আপনি নিজেও বুঝেন আর আমরা তো জানি, আসলে সবাই বুঝি। তো এখন আসলে আপনি অ্যান্সারটা কিভাবে দিবেন? তো ফার্স্ট টিপ হচ্ছে যে ভাই আপনি অ্যান্সারটা দিবেন ইন 2 সেন্টেন্স। তো সেটা কিভাবে হবে, আমরা যদি একটা স্যাম্পল অ্যান্সার দেখলে আপনি ইউ ক্যান জেনারেট আইডিয়াস, রাইট? তো দেখেন আমরা বললাম কি যে আপনি 2টা সেন্টেন্স অ্যান্সারটা দিবেন, এবং সেই 2টা সেন্টেন্স হচ্ছে অবশ্যই ইয়েস নো এর পরে, কারণ আপনার তাকে আপনার স্টেটটা ক্লিয়ার করতে হবে। তো ফার্স্টে আমি কি বললাম, ইয়েস আই রিয়েলি ডু এনজয় রিডিং বুকস, এটা একটা সেন্টেন্স। ইয়েস আই রিয়েলি ডু এনজয় রিডিং বুকস, সাথে আপনি কিন্তু অ্যাডিশনাল একটা সেন্টেন্স, আমি জাস্ট এখানে একটা স্যাম্পল অ্যান্সার রেখেছি, আই ইউজুয়ালি গেট থ্রু 1 or 2 বুকস এভরি মান্থ। তো ধরেন আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, আপনি বললেন মাই নেম ইজ অনিক। তো এটা না বলে আপনি কিন্তু একটু সুন্দর করে, হ্যাঁ, মাই ফার্স্ট নেম ইজ তানভীর অ্যান্ড মাই লাস্ট নেম ইজ অনিক অ্যান্ড ইউ ক্যান কল মি অনিক। আপনি এই যে 2টা সেন্টেন্স দিয়ে জিনিসটা করলেন, জিনিসটা কিন্তু আর একটু সুন্দর হলো। জাস্ট ডিরেক্ট অ্যান্সার না বলে আপনি একটু ডিটেইলিং করার চেষ্টা করলেন। তাহলে ফার্স্ট স্টেপ ইজ আপনি অবশ্যই 2 সেন্টেন্সে, অর্থাৎ একের বেশি সেন্টেন্স অ্যান্সার করার চেষ্টা করবেন। সেটা যেন আবার আননেসেসারি সেন্টেন্স না হয়ে যায়, ইররেলিভেন্ট সেন্টেন্স না হয়, সেটা একটু মেক শিওর করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমি ফার্স্টে মেইন অ্যান্সারটা দিয়েছি, সাথে আমরা একটা অ্যাডিশনাল কিছু দিয়েছি। এবার আসেন সেকেন্ড ব্যাপারটা হচ্ছে প্যারাফ্রেজ 1 or 2 keywords, অর্থাৎ আমি যে প্রশ্নটা বা আপনাকে যে কোয়েশ্চেনটা করব, এখান থেকে আপনি প্রয়োজন মতো, সুবিধা মতো রেলিভেন্ট 1টা বা 2টো শব্দ আপনি কি করবেন, প্যারাফ্রেজিং করবেন। দেখেন ডু ইউ এনজয় রিডিং বুকস, তো এখানে তো আসলে এনজয় ছাড়া প্যারাফ্রেজিং করার মতো কোনো অপশন নেই, তো আমরা ট্রাই করবো এটা প্যারাফ্রেজ করতে। তো দেখেন আগেরটার সাথে, এবং ট্রাই করবেন অ্যাডিশনাল কিছু অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস এগুলো অ্যাড করতে, যাতে আপনার অ্যান্সারটা আরও বেশি ন্যাচারাল হয়। তো কীভাবে অ্যান্সারটা আমরা এবার দেখেন এই অ্যান্সারটার পরে এই অ্যান্সারটা কিন্তু আরেকটু ইমপ্রুভড, একটু ইম্প্রোভাইজ। তো এখানে কি বলছিলাম, ইয়েস আই রিয়েলি ডু এনজয় রিডিং বুকস, আই ইউজুয়ালি গেট থ্রু 1 or 2 বুকস এভরি মান্থ। তো এটা ছিল। এবার পরে আসেন, ইয়েস আই অ্যাবসলিউটলি লাভ রিডিং বুকস। তো দেখেন এখানে কোয়েশ্চেনে কি ছিল, কোয়েশ্চেনে ছিল কিন্তু এনজয়, বাট আমরা এখানে কি করে ফেলছি, আমরা কিন্তু এখানে লাভ করে ফেলছি। তাহলে ইয়েস আই অ্যাবসলিউটলি, তো এখানে কিন্তু লাভের আগে আমরা একটা
অ্যাডভার্বও ইউজ করেছি যাতে এটা আরও বেশি ন্যাচারাল লাগে। ইয়াস, আই অ্যাবসলিউটলি লাভ রিডিং বুকস, স্পেশালি নভেলস। এখানে আমরা কিন্তু একটু ডিটেইলিং করলাম। অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার অ্যাডভার্ব, স্পেশালি নভেলস। ওকে, এটা ছিল। আর সেকেন্ড তো সেন্টেন্স একটা, আই ইউজুয়ালি গেট থ্রু 1 or 2 বুকস এভরি মান্থ। তো এটা তো আমার সেকেন্ড সেন্টেন্সটা, অর্থাৎ যেটা আমার স্টেপ 1-এ ছিল। তাহলে দেখেন আপনি কিন্তু এভাবে আপনার বেসিক অ্যান্সারটাকে, অর্থাৎ আই ইয়েস অথবা আই লাভ রিডিং বুকস, এটা না বলে আপনি কিন্তু আস্তে 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 আপনার সেন্টেন্সটাকে আরও বেশি স্মার্ট করতে পারছেন। এবার আসেন থার্ড যে টিপটা বা থার্ড যে স্টেপটা ইউ হ্যাভ টু ফলো, সেটা হচ্ছে ইউজ মাল্টিপল টেন্স। আমি এখানে ডাবল লিখেছি, ওই একই কথা আর কি। আপনি ডিফারেন্ট টেন্স ইউজ করার চেষ্টা করেন, অর্থাৎ আপনার এই পার্টিকুলার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আপনি হচ্ছে প্রেজেন্ট একটা স্টেট, ফিউচার একটা স্টেট, অথবা প্রেজেন্ট একটা স্টেট, পাস্ট একটা স্টেট, অথবা পাস্টের সাথে প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে ফিউচার, এরকম আলাদা আলাদা একটা টেন্স স্টেটকে আপনি এখানে আনার চেষ্টা করেন। ধরেন আপনাকে কোয়েশ্চেন করা হলো, do you play sports? তো বললেন যে as currently I'm preparing myself for IELTS exam, so I get little time to play any sports, but I used to play cricket regularly while I was a student of এক্স ইউনিভার্সিটি। আপনি আপনার ইউনিভার্সিটির নাম বললেন জাস্ট। দেখেন এখানে কিন্তু আমরা দুইটা ফেজ বললাম। হ্যাঁ, আমি এখন কম সময় পাই তাই এখন খুব একটা খেলা হয় না, বাট আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু ক্রিকেট খেলতাম। তো এখানে কিভাবে আসছে একটু দেখি। ওই সেম কোয়েশ্চেন যে আপনার বই পড়তে ভালো লাগে কিনা। ইয়েস, আই অ্যাবসলিউটলি লাভ রিডিং বুকস, স্পেশালি নভেলস. I usually get through 1 or 2 books every month, and I'll start a new one at the weekend. আমি উইকেন্ডে আরেকটা নতুন বই শুরু করব। তাহলে এখানে একটা ফিউচার অ্যান্ড এখানে একটা কিন্তু আমরা প্রেজেন্ট পেয়েছি, অর্থাৎ এইটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, বাট দিস ইজ টু মাচ রেলিভেন্ট। অ্যান্ড আপনি বেসিকলি আপনার যে এক্সামিনার তাকে আপনি শো অফ করছেন কিন্তু যে ইউ নো ডিফারেন্ট টেন্স স্ট্রাকচার্স অ্যান্ড ইউ ক্যান মেক ডিফারেন্ট কমপ্লেক্স সেন্টেন্সেস। ওকে, তো আমরা কিন্তু থার্ড ব্যাপারটা যেটা দেখলাম যে এখানে আপনি মাল্টিপল টেন্স ইউজ করবেন, অর্থাৎ দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্স বা তিনটা ক্লজে আপনি প্রেজেন্ট প্লাস ফিউচার হতে পারে, এখানে পাস্ট প্লাস প্রেজেন্ট হতে পারে, আপনি আপনার কনটেক্সট ওয়াইজ আপনি এটা ট্রাই করবেন। এবং দ্য ফোর্থ অ্যান্ড দ্য ইন্টারেস্টিং স্টেপ, এটা হচ্ছে কিছু সাইন পোস্টিং ফ্রেজ আপনি ইউজ করবেন, অর্থাৎ এই ফ্রেজগুলো যখন আপনি আপনার সেন্টেন্সে ইউজ করবেন, আপনি আপনার স্পিকিং ইউজ করবেন, ইউর স্পিকিং সাউন্ডস লাইক মোর ন্যাচারাল। তো এটা এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। আপনি চাইলে ইন্টারনেটেও এরকম অনেক ফ্রেজেস পাবেন যেগুলো আপনার স্পিকিংটাকে আরও বেশি ন্যাচারাল করবে। তো এখানে লাইক আপনি ইউজ করতে পারেন হচ্ছে টু বি অনেস্ট, well, in my opinion, as a matter of fact, এরকম ডিফারেন্ট ফ্রেজেস যেটা আপনার অ্যান্সারটাকে আর একটু বেশি স্ট্রং করবে। তো কীভাবে ওই অ্যান্সারটা আমরা করছি দেখেন, আগের অ্যান্সারটা কিন্তু রয়ে গেছে, ওইটাকে আমরা আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো ওই সেম, ডু ইউ লাইক রিডিং বুকস? ইয়েস, as a matter of fact, I have been an avid reader ever since I have learned to read. তো আমি একটা ব্যাপক রকমের পড়ুয়া ছিলাম যখন থেকেই কিনা আমি পড়া মানে রিডিং পড়তে শিখেছি। I usually get through several books every month and I'm looking forward to, here is another phrase, I'm looking forward to starting my new book next weekend. তাহলে এখানে কিন্তু as a matter of fact, looking forward to, you can use different phrases to sound your answer more lucrative and more natural. আপনি যখন কথা বলছেন এটা যেন মনে না হয় যে আপনি খুব মুখস্থ করে কোনো কথা বলছেন, আপনার অ্যান্সারটা একদম ফিক্সড, আপনার অ্যান্সারটা অনেক বেশি ফ্যাব্রিকেটেড। আপনি ন্যাচারালি কথা বলার চেষ্টা করেন, ভাই যা হয়। তো এইভাবে যদি আপনি এখন স্পিকিং প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করবো মকরের যে বইটা রয়েছে এটা। তো আপনি যখন কোয়েশ্চেন দেখে ওইখানে হয়তো একটা বেসিক অ্যান্সার রয়েছে, আপনি এবার স্টেপ বাই স্টেপ এই 4 স্টেপ ইউজ করে আপনি আপনার অ্যান্সারটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। 4 বার বলবেন প্রত্যেকটা কোয়েশ্চেন, ফার্স্টে একবার বেসিক অ্যান্সার, দেন স্টেপ 1 ব্যবহার করে, স্টেপ 2 ব্যবহার করে, স্টেপ 3 ব্যবহার করে, স্টেপ 4 ব্যবহার করে, এভাবে করে করে আপনি যদি ইনশাআল্লাহ 1 মাস একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারেন,
আপনার স্পিকিং ডেফিনেটলি এক্সট্রিমলি চেঞ্জ হয়ে যাবে। আপনি নিজেও যেটা আশাই করতে পারেন, আপনি ইভেন কল্পনাও করতে পারছেন না যে আপনার স্পিকিং কতটা ভালো হয়ে যাবে। সো আমার মনে হয় ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পায়। এবং আমাদের কাছে আর কোন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।